দেখো মুড়িটাকে প্রথমে একটুখানি হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না, সামান্য একটু হালকা গরম হবে তারপরে নামিয়ে ফেলবো। তো মুড়িতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা বাচ্চাদের জন্য ভীষণ উপকারী। তো আমি এর সাথে আরও কিছু জিনিস অ্যাড করব, যেমন কাঠবাদাম, কাজু বাদাম। আগে আখরোটও দিতাম, কিন্তু আখরোটটা দিলে আমার ছেলে খেতে চায় না। তো পরিমাণটা তোমরা বুঝে দেবে বন্ধুরা। আমি 15 দিনের জন্যই এটাকে স্টোর করে রাখি। দেখো এবার কাঠবাদামটাকে একটু ভালো করে ভেজে নেব। তো কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম প্রভৃতি জিনিস রয়েছে। তো এটা হচ্ছে হার্টের ক্ষেত্রে খুব ভালো, হার্টের কর্মক্ষমতাকে বাড়ায়। তো মুড়ির সাথে আমি এটাকে অ্যাড করব। আর আমি এই যে খাবারটা বানাচ্ছি এটার সাথে আমি কিছুটা ছাতুও দিই সকালবেলায়। ধরো এবার যার বাচ্চা যেরকম খায় সেই পরিমাণে দিতে হবে। যদি 2 চামচ মুড়ির গুঁড়ো দিই তাহলে পরে 1 চামচ ছাতু দিই। এইভাবেই আমি আমার ছেলেকে খাওয়াই। তো সেটা তোমাদের বাচ্চাদের ক্ষেত্রে তোমরা বুঝে খাওয়াবে। দেখো বাদামটাকেও ভাজা হয়ে গেছে। এবারে কাজুটাকেও ভালো করে একটু হালকা করে ভেজে নেব। তারপরে আমি মিক্সির মধ্যে দিয়ে মুড়ি, কাজু, কাঠবাদাম এগুলোকে গুঁড়ো করে নেব। দেখো কাজুটাকে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মিক্সির মধ্যে এই মুড়িটাকে দিয়ে ভালো করে গুঁড়ো করব। গুঁড়ো করা হয়ে গেছে। এবার এই বড় ছাঁকনিটার সাহায্যে আমি এটাকে ভালো করে চেলে নেব, যেহেতু মুড়ির মধ্যে অনেক ময়লা থাকে, গুঁড়ো থাকে, তো যাতে সেটা বেরিয়ে যায় এই জন্য ভালো করে চেলে নিলাম। এবারে এই বাদামগুলোকেও গুঁড়ো করে নেব। দেখো বাদামটা গুঁড়ো করা হয়ে গেছে। কাঠবাদামটাকেও এবার ভালো করে গুঁড়ো করে নেব। সেটা আর তোমাদের সাথে দেখানো হয়নি। এই যে গুঁড়ো করা হয়ে গেছে। এবারে সবগুলোকে আমি একত্রে ভালো করে মিক্সড করে দেবো। এই দেখো আমি 15 দিনের জন্য এটাকে স্টোর করে রাখলাম। এবার আমি ছাতুটাকেও রেডি করে নেব। দেখো ছোলাটাকে আমি একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। আগে আমি খোসা ছাড়িয়ে ওকে খাওয়াতাম, বাট এখন খোসা দিয়েই খাওয়াই, কেননা খোসাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে। তো দেখো ছোলাটাকে আমি ভালো করে ভেজে নেব, নিয়ে মিক্সির মধ্যে করে গুঁড়ো করে নেব। এই মুড়ির গুঁড়োর সাথে একটু করে ছোলার এই ছাতুটা মিক্সড করে আমি আমার ছেলেকে প্রত্যেকদিন সকালে এটা খাওয়াই। ওর এটা ডেলি রুটিন হয়ে গেছে সকালের খাবার। আর তোমরা দেখো এটা তৈরি করে রাখলে কোথাও ঘুরতে গেলে তোমরা চটজলদি খাবার হিসেবে এটাকে করে খাওয়াতে পারো। তো দেখো এবার মিক্সির মধ্যে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। পরিমাণটা তোমরা তোমাদের বাচ্চার খাওয়ার অনুযায়ী গুলিয়ে নেবে। ছেলেকে আমি যখন খাওয়াই গরম জলের মধ্যে 2 চামচ যদি মুড়ির গুঁড়ো দিই, 1 চামচ এই ছাতুর গুঁড়ো দিই। সেটা তুমি তোমাদের বাচ্চাদেরকে যেরকম খায় সেই অনুযায়ী তোমরা পরিমাণটা বুঝে খাওয়াতে পারবে। এটা সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট, ভীষণ ভালো, তোমরা খাওয়াতে পারো। এটাকেও আমি এই চালনির সাহায্যে চেলে নিয়েছিলাম। তো বন্ধুরা কোনো কিছু খাওয়াতে গেলে প্রথমে বাচ্চাদেরকে তোমরা 3 দিন পর পর সেই খাবারটিকে দিয়ে দেখবে যে তাদেরকে শ্যুট করছে নাকি। যদি শ্যুট করে তবেই সেটা কন্টিনিউ করবে, এটা ডাক্তাররাই বলে থাকেন।